সালাম আলাইকুম। আজকে আমরা দেখবো জারণ বিজারণ বিক্রিয়া, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা জারণ বিজারণ বিক্রিয়া দেখবো। এরপরে আমরা শিখবো কিভাবে এক লাইনে জারণ বিজারণ বিক্রিয়া করা যায়। চলেন শুরু করি। প্রথমে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ সংক্ষেপে আমরা লিখবো অর্ধ বিক্রিয়া। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। আমরা দর্শক আয়ন বাদে লিখবো কেএমএন ওভার থেকে দর্শক আয়ন বাদ কে পটাশিয়াম বাদ MnO4 মাইনাস MnO4 মাইনাস। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কিসের থেকে পরিবর্তিত হয়, কি হয়, MnO4 মাইনাস থেকে হয় Mn2 প্লাস। Mn2 প্লাস আমাদের প্রথমে এক পরমাণু সমতা করে নিতে হবে। এখানেও যেহেতু একটা আছে, এখানেও একটা আছে, তো সমতা করার কিছু নাই, সমতা করার কিছু নাই। এর জন্য এখানে ডান পাশে যতগুলো অক্সিজেন থাকবে 4টা, বাম পাশে ততগুলো পানি লিখতে হবে। তার মানে 4 অণু পানি, 4 অণু পানি, 4 অণু পানি। চার অণু পানি লিখতে হবে। তারপরে এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন, তার মানে এখানে 8টা H প্লাস হবে, প্লাস 8 H প্লাস। এখানে ও এর হইলো -2, ও এর হইলো যেমন -2, 4 দুগুণে 8, -8, তার থেকে 1 মাইনাস, মানে 7, 7 থেকে হয় +2, অর্থাৎ 5টা ইলেকট্রন গ্রহণ করে, +5 ইলেকট্রন। আর এবার দেখবো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়াতে হয়, জারণ অর্ধ বিক্রিয়া হয় Fe, SO4 হলো দর্শক আয়ন, Fe2 প্লাস, মানে SO4 এর 2 মাইনাস না, এর জন্য Fe2 প্লাস। Fe2 প্লাস থেকে হয় Fe3 প্লাস, Fe3 প্লাস। Fe3 প্লাস হইতে গেলে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, মাইনাস একটা ইলেকট্রন। এখন ও 5টা ইলেকট্রন কাটার জন্য আমরা এই সমীকরণকে 5 দ্বারা গুণ করে দেব। মানে 5 দ্বারা যদি গুণ করি এটারে, তাহলে 5 Fe2 প্লাস, 5 ইলেকট্রন, তারপরে 5 Fe3 প্লাস। এখন এই দুটার সমীকরণকে আমরা যোগ করে দিব। এখন এই দুইটা সমীকরণকে আমরা যোগ করে দিব। এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করে দেই, তাহলে 5টা ইলেকট্রন আর 5টা ইলেকট্রন কাটা যায়। তারপরে থাকে হলো MnO4 মাইনাস, MnO4 মাইনাস প্লাস 5 Fe2 প্লাস, 5 Fe2 প্লাস, Fe2 প্লাস, প্লাস 8টা H প্লাস, 8টা H প্লাস। আর এই পাশে থাকে Mn2 প্লাস, Mn2 প্লাস, প্লাস 5 Fe3 প্লাস, 5 Fe3 প্লাস, প্লাস 4H2O, 4H2O। চলেন আমরা এখানে দর্শক আয়ন যোগ করি পরের পেজে। আমরা পরের পেজে আসলাম, দর্শক আয়ন আমরা এখন যোগ করব। এখানে যে আমরা সমীকরণটা পাইলাম, এখানে আমরা দর্শক আয়ন যোগ করব।
এটা যে বিক্রিয়াটা আমরা পাইলাম, এখানে আমরা এখানে দর্শক আয়ন হইলো পটাশিয়াম আর সালফেট আয়ন, এই দুটো আমরা যোগ করব, তাহলে হয় এখানে হবে, এখানে আমরা দর্শক আয়ন হিসেবে পটাশিয়াম বাদ দিয়েছিলাম, তাহলে আমরা পটাশিয়াম যোগ করে দেবো, তাহলে হয় KMnO4 প্লাস 5FeSO4, এফির সাথে হবে SO4, FeSO4 প্লাস, এখানে হবে H প্লাসের সাথে যোগ হবে SO4 আয়ন, H2SO4, H2SO4। আমরা এখানে একটু ফাঁকা রাখতেছি, পরে আমরা সমতা করব। তাহলে এই পাশে থাকে Mn2 প্লাসের সাথে যোগ হবে সালফেট আয়ন MnSO4। ওই পাশে যেহেতু Mn একটা আছে, তাই এই পাশে Mn একটা, তাই এখানে কিছু আহ, আহ, লিখতে হবে না, এটা সমতা হয়ে আছে। প্লাস 5, আমরা নিচে লিখি প্লাস, এবার 5Fe3 প্লাস FeSO4, SO4 এর হলো 2 মাইনাস, SO4 এর হলো 2 মাইনাস, আর Fe এর 3, যেহেতু 3 প্লাস, তাই 3 এখানে যাবে, আর SO4 2 মাইনাস, তাই এখানে 2 আসবে। এখন এখানে Fe আছে 5টা, এখানে যদি আমরা 5 দিয়ে দেই, তাহলে তো 5 দুগুণে 10টা হয়ে যাবে, 5 দুগুণে 10টা হয়ে যাবে, তাই এখানে 5 দেওয়া যাবে না। আমরা যদি এখানে 5/2 দেই, 2 আর 2 ধরে নিই আমরা, 2 2 এভাবে যেহেতু কাটা যায় না, আহ, তো আমরা ধরে নিই 2 2 কাটা যায়, তার মানে 5টা, এখানেও 5টা আছে, এখানেও 5টা আছে, মিলে গেল। প্লাস প্লাস এখানে আছে 4H2O, 4H2O 4H2টা আমরা উপরে যোগ করে দিই, নিচে একটু লিখতে হবে 4H2O। এখন দেখেন এই পাশে আছে পটাশিয়াম, কিন্তু এই পাশে কোনো পটাশিয়াম নেই, পটাশিয়াম মিলতেছে না। তাহলে আমরা এই পাশে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি এই পাশে দশকান পটাশিয়াম আর অন্য কিছু না না থাকে, এই পাশে যদি না থাকে, তাহলে আমরা অটোমেটিক্যালি একটা K2SO4 যোগ করে দিতে হবে, K2SO4 যোগ করে দিতে হবে। এখন কে কে এখানে 2টা আর ওখানে পটাশিয়াম একটা আছে, সমতা করার জন্য এখানে হাফ দিতে হবে, সমতা করার জন্য এখানে হাফ দিতে হবে, তাহলেই মিলে যাবে। এখন দেখেন SO4 এখানে আছে একটা, আহ এখানে 3 পাশে 15টা আছে, একটা 16টা 17টা SO4, দাঁড়ান, এখানে আমরা তো ফাঁকা রাখছিলাম যোগ করার জন্য H2, এখানে H2 কয়টা আছে, 4H2O, যদি আমরা এখানেও দেই 4, তাহলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8 মিলে যাচ্ছে। এখন দেখেন SO4 আছে এখানে একটা, এখানে 3 পাশে 15, 16টা, 3 পাশে 15, 16টা, এইখানে কয়টা আছে দেখেন, 5টা, 4টা, 9টা। এখানে সরি, 3 পাশে 15/2,
তাহলে কয়টা থাকে? 3 × 5 = 2, 7.5। এখানে হাফটা SO4, কারণ 2 দেওয়া হয়ে আছে, তাহলে কত হলো 8। একটা SO4 9। এখানেও দেখেন আছে, এখানে দেখেন SO4 আছে, এখানে দেখেন SO4 আছে হলো শক আছে 5, তার মানে এখানে 5টা SO4 আছে, এখানে শক আছে 4, তার মানে 4টা। তাহলে 5 + 4 কত হলো 9। 9টা SO4, এখানে আছে একটা একটা আর এখানে আছে 5/2, মানে 3 × 5 = 15/2, 7.5। আর এখানে আছে হাফ প্লাস 0.5, আমার কত হলো এখানে 8টা আর এখানে একটা, এখানেও 9টা। অর্থাৎ SO4 মিলে গেছে। বাকিগুলো দেখবেন, বাকিগুলো যোগ করে মিলে যাবে। এখন আমরা দেখবো এটা এক লাইনে কিভাবে এই বিক্রিয়াটা করা যায়। আরেকটা বিষয়, এখানে ভগ্নাংশ আছে, আপনারা যদি এখানে 2 দ্বারা গুণ করে দেন তাহলে ভগ্নাংশ চলে যাবে। আমরা সবাই 2 দ্বারা গুণ করে দিয়ে ভগ্নাংশটাকে রিমুভ করে দেবো। এখন চলেন এটা আমরা এক লাইনে কিভাবে করব। এক লাইনে করার জন্য প্রথমে লিখতে হবে KMnO4। এক লাইনে চলেন করি KMnO4 প্লাস KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কিসের থেকে পরিবর্তন হয় কি হয়, সেটা মনে রাখলেই আমরা এটা করতে পারবো। দেখেন দেখেন MnO4 কি হয়, Mn2+ হয় না, তাহলে Mn2+ এর সাথে দর্শক আয়ন হিসেবে যোগ হবে SO4, তার মানে MnSO4 প্লাস, মানে এই পাশে যে ধাতুগুলো আছে তার লবণগুলো এই পাশে লিখে দিতে হবে। তার মানে Fe2+ এই পাশে আছে, ওই পাশে কি হবে Fe3+, ওই পাশে যায় হবে Fe3+, ওই পাশে যায় হবে Fe3+। দেখেন ওই পাশে যদি Fe3+ যদি হয় তাহলে Fe-র জায়গায় তার সাথে SO4 যোগ হবে, মানে লবণ করার জন্য আমরা দশকানে SO4 যোগ করে দেব। তাহলে Fe3+ যেহেতু আছে আর SO4 2-, মানে SO4 2টা এখানে আসবে আর Fe3+টা এর নিচে চলে যাবে। প্লাস এখানে যত মোল অক্সিজেন আছে, 4টা অক্সিজেন আছে, এখানে 4 অণু পানি যোগ করে দিতে হবে, 4 অণু পানি যোগ করে দিতে হবে। প্লাস এই পাশে দর্শক আয়ন আছে, এই পাশে দর্শক আয়ন মানে কে পটাশিয়াম আছে, এই পাশে নাই, এর জন্য K2SO4। এখন দেখেন আমরা সমতা করব, এখানে কে আছে একটা, এখানে 2টা, তার মানে এখানে হাফ দিতে হবে, সামনে একটা হাফ দিতে হবে, তাহলে কে মিলে গেল। এখানে 4 অণু পানি আছে, এটা আমরা পরে মিলাই। Fe এখানে প্রথমে আমাদের কি করতে হবে, চার্জগুলা মানে জারণ সংখ্যা চার্জগুলো এক্সচেঞ্জ করে দিতে হবে, মানে ইলেকট্রন যে গ্রহণ করে কে কয়টা সেটা এক্সচেঞ্জ করে দিতে হবে। KMnO4 ইলেকট্রন, MnO4 এটা ইলেকট্রন, MnO4- এটা ইলেকট্রন গ্রহণ করে কয়টা 5টা, আর Fe এর একটা, তার মানে এখানে 5, এখানে 1। যে কটা ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে সেটা এক্সচেঞ্জ হবে, এটা যে 5টা গ্রহণ করে ওখানে যাবে আর এটা যে একটা ত্যাগ করে সেটা ওখানে যাবে, মানে চার্জগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে যেহেতু 5, এটা হলো প্রথম কাজ, এটা করে তারপর আমরা যতগুলো অক্সিজেন আছে ততগুলো পানি যোগ করে দিব, তারপর ওটা এক্সচেঞ্জ করলাম। তারপর দেখেন এখানে Fe আছে 5টা, আর এখানে যদি আমি 5 দিয়ে দিই, এখানে যদি দেন 5 দিয়ে দেই কিন্তু মিলে না, 5 ওখানে 10টা হয়ে যায়। 5/2 দেই তাহলে কিন্তু 2 দিয়ে কাটা যায় 5, মানে মিলে গেল। এখন দেখেন 4 8টা H আছে আর এখানে আছে 2টা, তার মানে এখানে যদি 4 দেই তাহলে দেখেন
4 দুগুণে 8টা এইচ প্লাস, 4 দুগুণে 8টা এইচ প্লাস। আর আপনারা যদি S/4 গুণ করেন, এটা 2 দ্বারা গুণ করে দিতে পারেন, তাহলে সমতা হয়ে যায়, ফ্র্যাকশন রাখা যায় না, ভগ্নাংশ রাখা যায় না, 2 দ্বারা গুণ করে দেওয়া যায়। বাট আমরা দেখেন আগেরটার সাথে মিলাই যে মিলছে নাকি। এখানে দেখেন KMnO4 একটা আছে, এখানেও একটা আছে, FeSO4 আছে 5টা, এখানেও 5টা আছে, H2SO4 4টা, এখানেও আছে 4টা, MnSO4 এখানে আছে একটা, এখানেও একটা আছে, আর এখানে আছে 4 অণু পানি, এখানেও 4 অণু পানি, এখানেও 5/2 Fe2SO4 3, এখানেও 5/2 FeSO4 3, আর এখানে হাফ K2SO4 আছে, এখানেও দেখেন হাফ K2। দেখলেন এইভাবে সহজভাবে আমরা এক লাইনে বিক্রিয়াগুলো করে দিতে পারবো। ভাবেন না আমরা মুখস্থ করছি, আমি মুখস্থ করছি, এটা কিন্তু আসলে করা যায়। তাহলে কি করতে হবে শুরুতে, যে একটা জিনিস মনে রাখতে হবে, কি করতে হবে শুরুতে, যে মানে যার মানে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে রিঅ্যাকশন, MnO4 এটা 5টা ইলেকট্রন ত্যাগ করে, এর জন্য এনে 5 দিছি, আর একটা ইলেকট্রন ত্যাগ করে, এর জন্য 1। তারপর এটার সাথে এই যে এটা মিলাইছি, এখানে ওই পাশে 5টা আছে, তাই এই পাশেও 5টা হবে, এই পাশেও 5টা হবে, তার জন্য 5/2 মিলানোর জন্য 5টা দিছি। এখন এখানে 4টা অক্সিজেন আছে, সেই হিসাবে এখানে 4 অণু পানি যোগ করতে হবে। আর এখানে যে কে ছিল কিন্তু এখানে ছিল না, তার জন্য আমরা K2SO4 যোগ করেছি, কিন্তু K2SO4 দিলে এখানে কে দুইটা হয়ে যায়, পটাশিয়াম 2টা হয়ে যায়, তার জন্য আমরা হাফ দিচ্ছি। এভাবে আপনারা প্রত্যেকটা বিক্রিয়া করতে পারবেন। খুব সহজভাবে আমরা বিক্রিয়াগুলো দেখলাম, এইভাবে আপনারা এক লাইনে বিক্রিয়াগুলো করতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। সালাম আলাইকুম।